আইএসকে এর বোকাঝুকি চ্যালেঞ্জ কাপে ফার্স্ট রানার্স হলো বর্ধমানের তরুণ সংঘ। গত 28 ডিসেম্বর দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আইএসকে এর স্টেট লেভেল বোকাঝুকি চ্যালেঞ্জ কাপ। এদিনের এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন রাজ্যের প্রায় 500 জন প্রতিযোগী। এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমানের তরুণ সংঘ ক্লাবের 20 জন খুদে প্রতিযোগী। 500 জন প্রতিযোগীদের মধ্যে ফার্স্ট রানার্স আপ হয় বর্ধমান তরুণ সংঘ। এদিন খুদে প্রতিযোগীদের আরও উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেন্সি খোকন দাস বলেন, এটা আমাদের কাছে একটা গর্ব, যেখানে দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এত প্রতিযোগীদের মধ্যে আমাদের প্রতিযোগীরা ফার্স্ট রানার্স আপ হয়। শুধু তাই নয়, আমাদের প্রতিযোগীরা প্রত্যেকেই প্রথম স্থান অধিকার করে। তরুণ সংঘ ক্লাবের সদস্য বিপিন বিহারী ঘোষ বলেন, এটা আমাদের কাছে একটা গর্ব যে এতজন প্রতিযোগীদের মধ্যে আমাদের ক্লাবের প্রতিযোগীরা ফার্স্ট রানার্স আপ হয়েছে এবং প্রত্যেকের প্রথম স্থান অধিকার করেছে। বিপিন বিহারী আরও বলেন, বোরহাট তরুণ সংঘ ক্লাবে শুধু ক্যারাটে প্রশিক্ষণই দেওয়া হয় না, এখানে ভলিবল, জিমও শেখানো হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্সি খোকন দাস, বিপিন বিহারী ঘোষ, তরুণ সংঘের কোষাধ্যক্ষ অশোক বাবু, সদস্য গৌতম বাবু সহ অন্যান্যরা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আইএসকে বেঙ্গলের তত্ত্বাবধানে একটা বড় স্টেট লেভেলের বোকাঝুকি চ্যালেঞ্জ কাপ হয়েছিল ক্যারাটে। সেখানে আমাদের বর্ধমান থেকে আমাদের 20 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেককেই খুব ভালো ফলাফল করেছে এবং ম্যাক্সিমাম ইভেন্টে আমাদের ফার্স্ট পজিশন এসছে এবং ওভারঅল যে রেজাল্ট তাতে আমরা ফার্স্ট রানার্স আপ পজিশন পেয়েছি। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং কলকাতা, নর্থ চব্বিশ পরগনা সমস্ত জেলা থেকে ওখানে পার্টিসিপেট ছিল। অসাধারণ লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলার বুকে যে এরকম বড় একটা প্রোগ্রাম এবং দুর্গাপুরে যে সিধু কানু স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, সেটা একটা বিশাল বড় একটা ব্যাপার যে ওই জায়গায় আমাদের বাচ্চারা ওই জায়গা থেকে গিয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এত ভালো ফলাফল করেছে, যেটা আমাদের জন্য, আমরা অ্যাজ এ ট্রেনার আমাদের দুজনের কাছে খুব গর্বের বিষয় এবং আমাদের সমস্ত অভিভাবক থেকে শুরু করে সমস্ত ক্লাবের কর্মকর্তারা সবাই খুব খুশি এবং তারা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন। দারুণ ভালো লাগছে, কারণ মাঠটা আজকে এরা আছে বলে মাঠটা ভরে থাকে, মানে এরা মোবাইল থেকে দূরে থাকে বলে এইগুলো সম্ভব। যারা মোবাইল নিয়ে ঘুরে আছে তারা জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবে না। সংঘ মাঠটাতেই এটা সম্ভব। এই যে কিছু আমাদের ভলিবল প্লেয়ার আছে এবং তোতনের মতন আমাদের ট্রেনার আছে, ক্যারাটের যে কোচিং দেন উনি রেগুলার, মানে আমি দেখেছি শীত, গ্রীষ্ম, বর্ষা কোনোদিন ওরা বন্ধ নেই। মানে দুটো ছেলে এসছে তো দুটো ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রোগ্রাম করছে। এই তোতনের যে টেনাসিটি, এটাই তোতনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। চলে এবং আমরা লিগ খেলি, প্লাস ক্যারাটে হয় এবং সকালে আমাদের জিম প্র্যাকটিস হচ্ছে। সকালে আমাদের একটা টিম আছে যারা ব্যাডমিন্টনে প্র্যাকটিস করে এবং আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে যে আরো কিছু এখানে ইনডোর গেম করবার, যেটা আমরা পয়সাভাবে করতে পারছি না। আমার নাম বিপিন ঘোষ, আমি তরুণ সংঘের প্লেয়ার। পাশেই আছেন অশোক দা, ট্রেজারার তরুণ সংঘ, গৌতম দা তরুণ সংঘের সদস্য, টোটন দাস সেন্সি, ইনি হচ্ছে মেন উদ্যোক্তা ক্যারাটে।